দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা কিন্তু ময়লা না বন্ধুরা, এটা একটু তেল ছিল, এই তেলটা দিয়ে দিয়েছি, এই জন্য কালো দেখাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও ভালো আছি। আজ মোরাও অনেক রান্না করবো, কি যে রান্না করবো এই আম্মাগুলোকে সবটা শেয়ার করবো। কি লেগে এত রান্না এটাও আম্মাকে শেষে কইয়ে দিব, কি লেগে রান্না এটা আমরা মোরা আজ কি কি রান্না সবটাই আপনারা দেখেন। ভিডিওটা ভালো লাগবে, যার দ্বারা ভালো লাগে মাইয়া আলুগুলো ছিলে নিতে আছে, মাইয়াও লগে লগে রান্না লগে সাইডে ডিমও দিয়ে দিব। দেখা যায় ডিম দিলে একটু ভালো লাগে, তার লাগে এর মধ্যে ডিম দিয়ে দিব। আর মাইয়া পেস্ট কাটতে নিতে আছে, ধনিয়া পাতাও বাছিয়ে নিছি, অনেকগুলো পেস্ট কাটছে বন্ধুরা, কারণ বুঝিনি তো 2-3 পদের তরকারি রান্না, এতে বেশি পেস্ট না দিলে তো হইবে না, এর লাগে বেশি করে পেস্ট কাটতে লইছি এই আর কি। তাই এই দেখেন কতগুলি পেস্ট কাটছি, কাটা শেষ, এখন মোরা রান্না। এখন মাইয়ে ধনিয়া পাতাটাও কাটতে লইতে আছে, দেখা যায় সব কাটতে কুটতে লইলে এক লগে আর কোনো ঝামেলা থাকে না, সব কাটতে গুছাই লইয়ে মোরা এই পরে এক লগে রান্নু, সব পদেই কাটতে লইতে আসি। ধনিয়া পাতাও কাটছি, তাই ধনিয়া পাতাটি মাইয়া একাল কুচি কুচি করে কাটতে লইছে, সব কামই হাতে হাতে করে দিছে। দেখা যায় হাতে করলে একটু তাড়াতাড়ি হইলে মোরা মিলে দিলে সব কাম করিয়া লাগছে, সব কাটতে কুটতে লইছে। এখন ডিমটাও একটু দিয়ে দিছে মাইয়া, ডিম যেহেতু দিতেছে লাগতেছিল রান্না বন্ধুরা বুঝে নিতে, তাই সব কাটতে লইলে একটু ভালো হয়। এখন বাইগুন গুলো লইয়া লইছি, বাইগুন গুলো আমরা ভাজমু, এর লাগে সব বাইগুনটি লইয়া মশলা মাখমু, এর জন্য বাইগুনটি লইয়া লইতে আছে। বাইগুনটি এককাল কষি আসলে খাইতেও কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছিল, বাইগুন ভাজা বুঝিনি তো জন্মের স্বাদ লাগে। তাই এখন দিয়ে দেশে একটু সুজি, সুজি দিলে দেখা যায় বাইগুনটা মসমস হয়, লাগে সুজি দিয়ে দেশে দেশে হলদির গুঁড়া দিয়ে আর লবণ দেবে, মরিচের গুঁড়ো একটু দিয়ে দিছে, কারণ একটু মরিচের গুঁড়ো দিলে বাইগুনটা ভাজলে খাইতে অনেক মজা লাগে। তাই এরপর মরিচের গুঁড়ো আর হলদির গুঁড়া, লবণ আর একটু সুজি এই দিয়ে এক লগে মাখিয়ে লইতে আছে। ভালো করে মাখিয়ে লইবে মাইয়া, আর মুইয়ের দিকে মুরগিটা বইয়ে দিছি। এখন দেখেন তাই মুইও এককালে সব গুছিয়ে গেছে লইছি, যে তাড়াতাড়ি করে রান্নার লাগে মুইও মুরগিটা কাটতে গুছিয়ে লিছে, মুরগিটা ভালো করে কাটমু। এখন এই তো দেখেন ভালো করে বাঁচিয়ে লইছি, তা আপনাকে দেখানোর লেগে গেছে, দেখেন দেখাইতেছি কোটাটাই। মুই এখন মুই এককালে মুরগিটা পরিষ্কার করে ধুয়ে এলো, মেয়ের লেগে এককাল ভালো করে ধুইতে আসি। দেখা যায় মুরগির মধ্যে লোদ্দর থাই লেগে বাচ্চা ধুইছে, তাই আর মাইয়ে এককাল বেগুনে লবণটা দিয়ে লইছে, লবণ দিয়ে ভালো করে মাখছে, মাইয়ে ভাজবে বাইগুনটা। আর মুই মুরগিটা রানবো বন্ধুরা। তা মুরগিটা আমি ওগুলোকে শেয়ার করতে পারলাম না, কি লেগে মোর সময় আসলে না, অনেক পদের রান্দাবার আসলে তো এককাল অনেক কাম আসলে, এর লেগে বেশি সময় পাইনি, এর লেগে আমি ওগুলো দায়িত্ব পারি। তাই মুরগিটা একটু মাখিয়ে লইতেছি, মুরগিটা একটু বাজিয়ে লমো, পুরো রান্দারা দেখাম না বন্ধুরা, কিন্তু মুরগগুলো একটু ভাজছিলাম, এর লাগে একটু দিলাম হলদির গুঁড়া আর দিম একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভাজছিলাম। সব রান্দারা তো আমাগুলোকে দেখাইতাম না, এর লাগে যে ভাজা করা যেটু করছি ওটুই আমাগুলোকে দেখাইতেছি। তাই ভালো করে মাখিয়ে লইছি, আর পিসটি কিন্তু মুই একাল বড় বড় করে লইছি, এত আপনারা দেখতেই গেছেন। তাই এখন মুই কড়াইতে দিলাম সয়াবিন তেল দিয়ে, সয়াবিন তেলটা যে একটু গরম হবে এই কালে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। কোনগুলি এরকম করে ভাজলে মশমস হয় না? হ্যাঁ, দিছি কা এটার তাহলে আমি আবার ডিমটা বাজছিলাম, মুরগিটা বাজিয়ে দিতে হবে। খিচুড়ি রান্না এর জন্য ওলার চৌড়িয়ে দিছি, আর মুগাল দোকান দিয়ে রান্না। আলু ভেজে মাখো মাখো করবো। আল্লাহ কোথায় কি হয়েছে? আদা আর রসুন
দাদা তো দিয়ে দে কাঁচা মাছ দিয়ে কত দিয়ে না দিয়ে না তাড়াতাড়ি যাও খেলা করতে যাও চাউলের ডাল একটা দিয়ে একটা ডিম দিয়ে খড়ে ওঠে না দিয়ে দিন হলদি গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ গরম পানিতে দিয়ে দিন आलू के लिए অল্প বেশি আদা লাগবে আরো দিস না দিনে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু হলদের গুঁড়ো দেবো একটু মধ্যে দিতে পানি জানাবে আমরা মিশে শুনো সকালে দিনতে খালি কিস্তি থেকে ব্যস্ত আছি মাংসটা একটু ভাজে লম্বন করে লেগে দিয়ে দিলাম হালকা ভাজা দিয়ে দিলাম এটা কিন্তু ময়লা না বন্ধুরা এটা একটু তেল ছিল এই তেলটা দিয়ে দিয়েছি এই জন্য কালো দেখাবে Yeah.